أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এরশাদ হচ্ছে, নিশ্চয় সফলতা লাভ করেছে মুমিনগণ যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে, যারা বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকে, যারা পরিশুদ্ধি সাধনের কাজে তৎপর থাকে, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। পরিপ্রেক্ষিত: নবুয়াত লাভের পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কায় অবস্থান করে ইসলামী দাওয়াতের কাজ পরিচালনা করেন। এই 13টি বছরকে ইসলামী দাওয়াত বা ইসলামী আন্দোলনের মাক্কি যুগ বলা হয়। মাক্কি যুগের মাঝামাঝি কোনো এক সময় নাজিল হয় সূরা আল মুমিনুন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন। এই সূরাটি নাজিলের সময় তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলেন। সূরাটি নাজিল হওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর এমন 10টি আয়াত নাজিল হয়েছে, কেউ যদি সেইগুলোর মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন যে অঢেল অর্থ সম্পদের মালিক হওয়া, বহু সংখ্যক সন্তান সন্ততি থাকা কিংবা প্রভাব প্রতিপত্তিশালী হওয়ার অর্থ এই নয় যে সেই ব্যক্তি আল্লাহর নিকট পছন্দনীয়। আবার অর্থ সম্পদ কম থাকা, সন্তান সন্ততি কম থাকা কিংবা প্রভাব প্রতিপত্তি কম থাকার অর্থ এই নয় যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অপছন্দনীয়। প্রকৃতপক্ষে আল্লাহর নিকট পছন্দনীয় ব্যক্তি হওয়ার পথ হচ্ছে ইমানদার হওয়া, আল্লাহকে ভয় করে তার নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করে চলা এবং তার নির্দেশগুলো একনিষ্ঠভাবে পালন করতে থাকা। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফলতা লাভ করেছে মুমিনগণ। এ আয়াতে উল্লেখিত আফলাহা শব্দটি ফালাহ শব্দ থেকে উচ্চারিত। ফালাহ শব্দের অর্থ সাফল্য, সফলতা, কল্যাণ। সাধারণত পৃথিবীর মানুষ অঢেল অর্থ সম্পদের মালিক হওয়া, অনেক সন্তান সন্ততি থাকা এবং প্রভাব প্রতিপত্তিতে অন্যদের চেয়ে অগ্রগতি থাকাকে সফলতা বলে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল ধারণা অপনোদনের জন্য অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে সফলতার প্রাথমিক পুঁজি হচ্ছে ঈমান। যেই সব ব্যক্তি আল্লাহ, তার রসুল, তার ফেরেশতাকুল, তার নাজিলকৃত কিতাব এবং আখিরাতের প্রতি ঈমান পোষণ করেন, সেই সব ব্যক্তি সফলতার সিঁড়ির প্রথম ধাপ অতিক্রম করতে সক্ষম হন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে। এই আয়াতে সফলতা লাভকারী মুমিনদের একটি গুণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সফলকাম মুমিনগণ সালাত আদায়কারী হয়ে থাকেন আর সালাতে তারা খুশু অবলম্বন করেন। খুশু শব্দের অর্থ বিনম্রতা। সফলকাম মুমিনগণ তাড়াহুড়ো করে সালাত আদায় করেন না, তারা দ্রুতভাবে সালাত আদায় করেন না, তারা সালাত আদায়কালে এই দিক ওই দিক তাকান না, তারা নিবৃষ্ট মনে সালাত আদায় করেন, তারা সুস্থিরভাবে সালাত আদায় করেন, তারা বিনীতভাবে সালাত আদায় করেন। তাদের সালাতে বলে দেয় তারা
তাদের রবের সামনে দাঁড়িয়েছেন, এই অনুভূতি নিয়ে সালাত আদায় করছেন, তাদের সালাতে দেহের সাথে মন সঙ্গ দেয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকে। এতে সফলকাম মুমিনদের দ্বিতীয় গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। লাগুইন অর্থ বেহুদা কথা ও বেহুদা কাজ। সফলকাম মুমিনগণ কখনো কোনো অর্থহীন অপ্রয়োজনীয় কথা বলেন না, অর্থহীন অপ্রয়োজনীয় কোনো কাজ করেন না। তারা বাজে কথায় কান দেন না, বাজে কাজের দিকে দৃষ্টি দেন না। কোথাও কোনো বাজে কাজ হতে দেখলে তারা সেই স্থান এড়িয়ে চলেন। এই সম্পর্কে সূরা আল ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পথ চলাকালে কোথাও কোনো বাজে কথা বা বাজে কাজ হতে দেখলে তারা ভদ্রভাবে সেই স্থান অতিক্রম করে চলে যায়। একজন খাঁটি মুমিন দুনিয়ার জীবনটাকে পরীক্ষার হলে অবস্থানকাল বলে মনে করেন। ফলে খেল তামাশায় সময় কাটানো নয়, বরং জীবনের প্রতিটি ঘণ্টাকে কল্যাণকর কাজে নিয়োজিত করে তিনি আখিরাতের সফলতা নিশ্চিত করতে চান। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা পরিশুদ্ধি সাধনের কাজে তৎপর থাকে। এ আয়াতে সফলকাম মুমিনদের তৃতীয় গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আয-যাকাত শব্দটির প্রধান অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধি, প্রবৃদ্ধি। ইউতুনা যাকাত কথাটির অর্থ হয় তারা অর্থ সম্পদ পরিশুদ্ধ করার লক্ষ্যের একটি অংশ বাইতুল মালে জমা দেয়। কিন্তু যখন বলা হয় লিয-যাকাতি ফাইলুন, তখন এর অর্থ আর্থিক যাকাত দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। তখন এর অর্থ হয় চিন্তার পরিশুদ্ধি, চরিত্রের পরিশুদ্ধি, সমাজ ও সভ্যতার পরিশুদ্ধি। অর্থাৎ সফলকাম মুমিনগণ কেবল নিজেদের চিন্তা চেতনা ও আমল আখলাক পরিশুদ্ধ করেই ক্ষান্ত হন না, তারা গোটা সমাজ ব্যবস্থাকে ইসলামের রঙে রাঙিয়ে দিতে চেষ্টারত থাকেন। কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হয়েছে সেই ব্যক্তি যেই ব্যক্তি পরিশুদ্ধি লাভ করেছে। কদ আফলাহা মান যাক্কা, সফল কাম হয়েছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আপন সত্তাকে পরিশুদ্ধ করে নিয়েছে। বক্তব্য দ্বারা আত্মশুদ্ধির কথা বোঝানো হয়েছে, কিন্তু সূরা আল মুমিনুনের আলোচ্য আয়াতটিতে যুগপৎ আত্মশুদ্ধি ও সমাজ শুদ্ধির কথা বলা হয়েছে। আর পরিশুদ্ধি তৎপরতায় আত্মনিবেদিত থাকাকেই সফলকাম মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এতে সফলকাম মুমিনদের চতুর্থ গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। সফলকাম মুমিনগণ যৌন পবিত্রতা সংরক্ষণ করেন, তারা উলঙ্গ হওয়া থেকে বেঁচে থাকেন, তারা অন্যদের সামনে নিজেদের লজ্জাস্থান উন্মুক্ত করেন না। তদুপরি তারা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিষিদ্ধ ক্ষেত্রে তাদের যৌন শক্তি ব্যবহার করেন না, তারা উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করেন না। লজ্জা স্থানের হেফাজতের গুরুত্ব বোঝাতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু সহিহ আল বুখারীতে বর্ণিত, যেই ব্যক্তি তার জিহ্বা ও লজ্জা স্থানে হেফাজতে জামিন হবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখিরাতের অনন্ত জীবনে আল ফেরদাউস লাভ করে সফল হওয়ার লক্ষ্যে আমাদেরকে খুশু সহকারে সালাত আদায় করতে হবে, বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকতে হবে, আত্মশুদ্ধি ও সমাজ শুদ্ধির কাজে নিবেদিত থাকতে হবে, লজ্জা স্থানে হেফাজত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।